গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেল 5টা বাজে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আজকে মায়াপুরের উদ্দেশ্যে। আজকে আমরা মায়াপুর ঘুরতে যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। ডার্লিং, আচ্ছা। বিহান দার্জিলিং এ ঘুরে এসছে কয়দিন আগে, তো মাথাতে ওটাই কাজ করে। আর বিহান দার্জিলিং উচ্চারণ করতে পারে না, তাই ডার্লিং বলে। তো চলো, এই যে এর বন্ধুদেরকে হাই করে দাও। চলো আজকে তো আমাদের সাথে তোমরাও, আমরা বেরিয়ে পড়েছি, এখন দাঁড়িয়ে আছি। তো চলো। সেজে গুজে কোথায় যাচ্ছ? শুধু ডার্লিং এই ঘুরতে যায়, দার্জিলিং এই যায় বন্ধুরা। দার্জিলিং কে বিহান তো ডার্লিং বলে, তোমরা তো জানোই। আর বিহান শুধু দার্জিলিং এই ঘুরতে যায়। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তো চলো, আমরা চাকদা চলে এসছি। এখন লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি, মানে চাকদা পার করবো আর কি। তো 8 ঘন্টা লাগলো না, চাকদা আসতে 8 ঘন্টা লাগলো। আর কতক্ষণ লাগবে? এখনো 40-50 মিনিট লাগবে বন্ধুরা। তো চলো, লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি। আর একজন তো রাস্তা দেখেই যাচ্ছে, মনে হয় সুখে গাড়ি গুনছে। দিন থেকে হয়ে গেল পুরোপুরি রাত, এখনো আমরা পৌঁছাতে পারিনি। বাজে 6:18। আর কতক্ষণ গো? ও আচ্ছা, আচ্ছা। আর বিহান তো সমানে সামনে সামনে করে যাচ্ছে। প্রায় চলে এসেছি মন্দির প্রাঙ্গণের কাছে। এবার গাড়ি রাখার পালা। তারপর চলো, আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে দেখবে সবটা। এই জায়গাটা পুরোপুরি অন্ধকার বন্ধুরা। 7টা বাজে এই থাকলাম। এখনো কত গাড়ি তোমরা দেখো। ওই দিকটায় আমরা পার্কিং পেলাম না। ওই দূরে দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা রেডি হচ্ছে, তৈরি হচ্ছে আর কি। এই যে বড় মন্দিরটা, ওই যে দূরে মন্দিরটা। হ্যাঁ বিহান বলো। হ্যাঁ, সামনে মন্দির। চলো 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 চলো, তোমার ভালো লাগছে? দেখো কত আনন্দ। সেই জন্য এই অন্ধকারই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কত লক্ষ লক্ষ গাড়ি এখনো। তো চলো যাওয়া যাক। আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা মায়াপুরে। দেখো মায়াপুরে, ওই দেখো জুতো রাখার লাইন, এখনো লক্ষ লক্ষ লোক। খুবই ভাল লাগছে। ধ্যান তো হেঁটে হেঁটে মায়াপুরে। চলো পুরোটাই ঘুরি। চলে এসেছি, এখানে প্রচুর মানুষ, জুতো রাখার লম্বা লাইন। তবে আমরা এখন জুতো রাখবো না, আমরা এখন একটু ওদিকে ঘুরে দেখবো। পর ভেতরে গেলে তো ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ ভিডিও তো করতে দেয় না। তো বাইরে থেকেই আগে তোমাদেরকে ঘুরে দেখাই বন্ধুরা। তো চলো। বিহান কোলে নেওয়া হয়েছে বলে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রচুর লোক। তুমি পড়ে যেতে পারো, হারিয়ে যেতে পারো। ওই দেখো কোলে উঠেছে বলে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ফাঁকায় চল, নামিয়ে দেবে, কোলে উঠবে না। লক্ষ লক্ষ মানুষ। মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এবার জুতা খুলতে হবে। ভুলে গিয়েছি ভিডিও করতে দেয় কিনা। চলো জুতো কোথায় রাখা যায় দেখা যাক। জুতা রাখবা না? প্রচুর ভিড় বাবু, ছোট তো। হ্যাঁ, এমনি কোলে থাকতে চায় না। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু এই বড় মন্দিরটা তো এখনো উদ্বোধন হয়নি। তবে এই যে একটা কি সুন্দর
এটা কি করেছে বুঝতে পারছি না, খুবই সুন্দর লাগছে। গেট না কি গো, কেমন মহলের মতো, কি জানি না, গেট না কোনো হোটেলের মতন লাগছে, সুন্দর লাগছে, মন্দিরেরই কিছু একটা। তো চলো কোন সাইডে যাওয়া যায়। দূরে রেস্টুরেন্টটা কতবার খেয়েছি না। হ্যাঁ, এই যে এইখানটা সেই তিন্নিরা এসে আমরা নাচ করে গিয়েছিলাম। এখানে দোকান তো গত বছরেও ছিল, এই বছরও তো প্রচুর গোপী ড্রেস। দেবে একটা গোপী ড্রেস? চলো চলো চলো, গোপী ড্রেসে ভর্তি। বাবুকে দাও আমার গোপুর জামা কাপড়। আর চারিদিকে এখন গোপী ড্রেসে ভর্তি মায়াপুরে। দেখো বন্ধুরা কত গোপী ড্রেস। চলো চলো চলো, আমার ছোট্ট গোপুর জামা কাপড় দেখি। দেখো অবস্থা, দেখো মায়াপোলা কি করছে। এই কি করিস তোরা? পকট 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 করছে। থাকবে না, শুধু নামবে ও টুট্টুর করে দৌড়াবে এই ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায়। হ্যাঁ, এখন বলতে পারো না কোথায় থাকে। তোর বাড়ি কোথায়? কল্যাণ। বাইরের দিকে এলাম। এই যে বাবা, এই দুষ্টুটাকে নিয়ে মন্দিরে ঘোরা যায়? এত দুষ্টু যে আমার ছেলে। এখন ফোয়ারা দেখে আনন্দ পেয়েছে। বা বা, ফোয়ারা বলতে পারে না এখনো, বা বলে। চলো দেখি তোমার ড্রেস পাওয়া যায় নাকি। চলো। ফোয়ারা দেখে কত খুশি, জল পড়ছে দেখে বাও বাও করে যাচ্ছে। এই যে ভালো লাগছে, বাও। মশা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে এই সাইড দিয়ে এসছি আর এদিকে গাড়ি রেখেছি, এই দেখো। আর এখানে না এই যে গৌরাঙ্গ মার্কেট, পুরো গৌরাঙ্গ, এটা নতুন হয়েছে দেখছি। এই মার্কেটে এর আগে দেখিনি আমি। তো চলো এর ভেতরে যাই আর কি কি দোকান আছে দেখি। আগের মার্কেটটার মতোই, এটা নতুন হয়েছে মেবি, অনেকটা বড়, প্রচুর মানুষ এখানে। দেখা যাক এখান থেকে আমরা কিছু কিনি নাকি। ইচ্ছে আছে বিহানের জন্য একটা গেঞ্জি নেওয়ার। চলো দেখা যাক। বিহানের উপযুক্ত কোনো গেঞ্জি পেলাম না ঠিকমতো সাইজে, আর কোনো খেলনাও দেখছি না। তো এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাব বন্ধুরা। তো চলো পথে কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুর থেকে সোজা আমরা চলে এলাম বাংলার সবচেয়ে বড় হেসেলে, সেটা হলো মাদার। এই যে চলে এসছি, এটা নতুন পার্ক। তো চলো এখানে আমরা রাতে নেব। তো ভেতরে যাওয়া যাক। চলে এসছি মাদারসাটের ভেতরে, 9:30 বাজতে চললো। এখন শুধু ক্রাউডটা দেখো। নতুন রেস্টুরেন্টটা তোমরা যারা জানো তারা জানো, আর অনেকে হয়তো জানো না। এটা নতুনটা, আর পুরোনোটা বন্ধ আছে, কাল থেকে ওপেন হবে বললো। আমরা এসেছিলাম 31 ডিসেম্বরে এই নতুনটাতেই, আজকে আবার এলাম। বিহান বাবু, অনন্যা কই? ওর নাম অনন্যা। বিহান মাদারসাটে এসে অনন্যাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। বলো কি গো বন্ধুদের কিছু বলো। এসেছি, যাবো একটু, বাড়ি থেকে যাবো। আর তো ঘুরাবে না? না না, বুড়ো বুড়ো লাগছে না, কচি কচি লাগছে। চলে এসছে আমাদের ডিনার মেনু। কি অর্ডার করেছিলে? পিস পোলাও। আচ্ছা, পিস পোলাও, আর এদিকে মাটন কষা, আর এদিকে স্যালাড। আজকে আমরা কোনো স্টার্টার বলিনি, বাট ডেজার্ট খাবো, তাই তো? আর এই যে আরেকজন দেখো নিজে নিজে খাবে। বাবু এতটা বড় হয়ে যেও না, তোমার নিজে নিজে খেতে হবে না। দেখো দেখো দেখো, চামচ নিয়ে একা একা খাবি রে বাবারি বাবা, কতও শিখে গেছে। খেতে খেতেই চলে এসছে ডেজার্ট। এটা হচ্ছে দই, তাই তো, আম দই, আর ওটা ডাবের পায়েস।
ডাবের পায়েসটা আমি মাদারসাতে ফার্স্ট ট্রাই করব। মাদারসাটে থেকে বেরিয়ে পড়েছি, মাদারসাটে এসে খাওয়াতে হলো, আর এটা আমার উপরই পাওনা হলো। হাজবেন্ড কিনে দিল, কি গো বললো এখনই পড়ো, পড়িয়ে দিল। ভালো লেগেছে তাই বন্ধুদের বললাম যেহেতু দেখে দেখাও তুমি। হ্যাঁ, তো এটা ওর পছন্দ হলো, আমারও খুবই পছন্দ হয়েছে। আর বিহানের জন্য খাও।